দাউদ। বাড়ি কোথায়? গোপালগঞ্জ, এই মাছবাড়ি গ্রাম। মাছবাড়ি কোথায় এটা? কোটালীপাড়া। কোন কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ থেকে কবে এসছো? এই 7-8 মাস হয়েছে। হয়েছে এখানে? এখানে কোথায় আছো? ঠাকুরপুর। ঠাকুরপুকুরে কোথায়? ওই 5 মসজিদ। মসজিদ পাড়ায়। ওখানে আর কজন আছে? আর কেউ নাই, আমি একা আছি। আর এই যে ঝামেলা হয়েছিল, এই যে ভোটাভুটির জন্য সব চলে গেছে। তা আমার দ্বারা খরচের টাকা হয় নাই, আমি যাইতে পারি না। আমার কিন্তু বাড়ি ওখানে। হ্যাঁ, কোটালীপাড়া আমারও বাড়ি, একই তো, গোপালগঞ্জ। হ্যাঁ, আমি আসি রে মসজিদ পাড়ার ওখানে তো। হ্যাঁ। আর কজন আছে? আর কেউ নাই, আপনি আমার সাথে যাবেন, সব ঘুরগে ফিরগে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই দাদা। আমার দ্বারা খরচের টাকা হয় নাই, বিদায় আমি যাইতে পারি না। এই যে দাদা ফের তোমার বলছে, বলার পরে না, তুমি জানো যে এখন এইসব এখন ধরপাকড় চলছে বা এত এসবই হচ্ছে, তুমি কেন তাহলে তুমি দাদা আমার কাছে টাকাই হয় নাই, তুমি কি দালাল ধরে এসছো? হ্যাঁ দাদা। এইখানে দালাল কোথায় থাকে? এইটা আমি চিনি না। এইখানে তোমাকে নিয়ে এলো ওটাকে, এই মানে এই ঠাকুরপুকুরে? ওই যে সেই আমাদের দেখলো। তুমি তার সঙ্গে এমনি চলে এলে, তুমি তাকে চেনো না? সে কোথায়? না দাদা, এরকম তারা তো বহু লোককে নিয়ে এসেছে। দাদা আমি চিনি না। আমি এই আমার মার পেটের থেকে পড়লে আমি এই আসছি প্রথম, আর নাইলে আমার ভাষাটা একটু পাল্টো। আমি একা আসনি না, আল্লাহর কসম দিয়ে কই আমি একা আসছি। আমার মার সাথে আমি জেনা করি, যদি আমি মিথ্যা কথা বলি। তোমরা কতজন তো কত টাকার বিনিময়ে এসছো? তোমার কাছে নিয়েছে কত টাকা? ও আমার কাছ থেকে নিয়েছিল 10,000 টাকা দাদা। কোন বর্ডার দিয়ে ঢুকেছো? ও বনগা দিয়ে আনছিল। এই ঢুকে আমি চিনি, এছাড়া আর আমি চিনি না। কতদিন এসছো তুমি? এই 7-8 মাস হয়েছে। ছাতা সারায় কাজ করছো তুমি এগুলো? দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। দাউদ বলে একজন বাংলাদেশি, উনি এসছেন কলকাতার ঠাকুরপুকুর এলাকার মসজিদ পাড়া বলে হয়তো কিছু আছে, তো সেখানে থাকতেন। তো এলাকার লোকেরা তাকে ধরে ফেলেছেন কার্যত। তো তারপরে এইসব প্রশ্ন করা হয়েছে, করে এইসব উত্তর এসছে। বনগা দিয়ে ওখান দিয়ে এসছেন 10,000 টাকা দালালকে দিয়ে। ওনার বক্তব্য যে উনি একাই এসছেন, ফিরতে পারছেন না, কারণ ফেরার জন্য যে টাকা পয়সা লাগবে সেটা নেই। আসলে ফিরতে গেলেও তো দালালদের টাকা পয়সা দিতে হবে না, তো সেই টাকা নেই, সেই জন্য যেতে পারছেন না। আর আরো মানে তারা সব অনেকে চলে গেছেন, তাদের টাকা পয়সা হয়ে গেছে, যারা আর কি আরো অন্যভাবে অন্য সময়ে এসছিলেন। এটা হচ্ছে ওনার বক্তব্য। টাকা পয়সা জোগাড় করছে। আমি জানি না এই ভিডিওটা কবেকার রেকর্ড, এরপর ওনার কি অবস্থাটা হয়েছে সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি গতকালকে এটা পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে যেটা অস্বীকার করার চেষ্টা হয় এখানকার শাসকের তরফ থেকে, সেটা ভুল। মানে অস্বীকার যে হয়, যারা এসছেন তাদের মধ্য থেকেই বক্তব্য সামনে এসছে যে তারা এদিক দিয়ে ঢুকেছেন, এখানে আছেন। তো এইভাবেই আজকে হয়তো এটা কেউ ধরেছেন, সামনে এসছে বলে আমরা বুঝতে পারছি। এবার লুকিয়ে চুরিয়ে আরো কতজনে রয়েছেন, আবার এখন হয়তো চলে গেছেন বলে বলা হচ্ছে। সবাই যে গেছেন তাও না, কারণ একটা খবর গতকাল থেকে আমি দেখছি এসছে যে প্রচুর নাকি লোকজন ভোটার তালিকাতে নাম লেখানোর জন্য অ্যাপিল করেছেন। 10 লক্ষ বা এরকম একটা ফিগার বলা হচ্ছে। এরা কারা? হঠাৎ করে এত মানুষ নতুন ভোটার তালিকাতে মানে নাম ওঠানোর জন্য কেন মানে অ্যাপিলটা করতে গেলেন? এরা কারা? সব এখানকার ভোটার, নাকি ওই বাংলাদেশি বা দেশের মানে অন্যান্য প্রান্ত হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, সেসব রাজ্যে এখন ধরপাকড় চলছে বলে এখানে এসে একটা ভোটার আইডেন্টিটি কার্ড তৈরি করার চেষ্টা হচ্ছে? কি ব্যাপারটা? হঠাৎ করে এত লোকজনের নাম তোলার হিড়িকটা কিসের? তো এসব প্রশ্ন তো উঠছেই। আসলে দর্শক, এটা তো ঠিক যে এই পশ্চিমবঙ্গটা হচ্ছে অনুপ্রবেশকারী, জঙ্গি, গ্যাংস্টার, তাদের তো একটা মানে নিশ্চিত একটা আশ্রয়স্থল না? দেশের যে কোনো প্রান্তে দেখবেন বড় ঘটনা ঘটুক, বেঙ্গল কানেকশন পেয়ে যাবেন। ঠিক দেখবেন বং কানেকশন, এখানে ঠিক এসে কেউ শেল্টার নিয়ে রয়েছে।
এই তো সিস্টেম, আসলে এখানকার শাসক এই টাইপের, সেই জন্য এখানে নিরাপদে থাকতে পারেন বলে লোকজন এখানে ঢুকে পড়েন। আর বাংলাদেশ বর্ডার সামনে, ওখান দিয়ে এখানে ঢোকা, এখানে ঢুকে আইডেন্টিটি তৈরি করা, করে ছড়িয়ে পড়া দেশের বিভিন্ন প্রান্তে। এখন ওখান থেকে তাড়া খাচ্ছেন বলে হয়তো আবার এখানে ফিরে চলে এসছেন। তো এই ব্যক্তির ডিটেলস তো আর আমরা আর কিছু বলতে পারবো না, যেটুকু ভিডিও আকারে এসছে 2 মিনিটের, সেটা থেকে যা শুনলাম সেখান থেকে আন্দাজ করছি যে তার মানে অনেকেই এখানে আছেন, এসছেন। আর এটাও একটা পার্ট, এই ধরপাকড় বা এইসব হচ্ছে বলে ওটাকে পালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা পজিটিভ দিক। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে এই যে বলা হয় না, কেন এনআরসি এনআরসি, কেন অমক তমক, কেন এসআইআর, কেন নাগরিক পঞ্জি, এবং বিশেষ করে কেন এই অনুপ্রবেশকে হটাতে হবে, এই সব নিয়ে কেন এত চিৎকার। মানে এই যে এখানকার শাসক যে মানে বলে না কেন 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 এসব করা হচ্ছে, আর কেন্দ্র বলছে যে কেন করব না, দেশের নিরাপত্তা তো সবার আগে। আমি দর্শক দেখবেন একটা কথা সবসময় বলি যে দেখুন, এনআরসি করে পুরো দেশে ঝাড়াই বাছাইটা, এটা হয়তো ততটা সহজ কাজ না, একটু টাফ কাজ। গোটা দেশে এনআরসি করে পুরো ঝাড়াই বাছাই একটা বিরাট বড় একটা কাজ। সেই কাজ সম্পন্ন করাটাও খুব, দেখুন সবাই সদিচ্ছা দেখালে হয়ে যাবে, আমি তাও বলবো একটা বড় কাজ। নিশ্চয়ই বুঝতে পারছেন আসামে ওটা করতে গিয়ে মানে কতটা সময় গেছিল, কত একটা বিরাট কাজ। কিন্তু পুরোপুরি এনআরসি না করতে পারলেও যদি কিছু ধরপাকড় চলে, বা আমরা এনআরসি করতে চলেছি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে জায়গা দেব না, আমরা ধরতে পারলে ধরে এখানে ডিটেনশন সেন্টার রেখে দেবো, আমরা ডিটেনশন সেন্টার বানাচ্ছি, রাজ্যগুলো আপনারা ডিটেনশন সেন্টার বানান, এই কথাগুলো বললে কি হয়? আচ্ছা, আপনারা তো স্কুলে গেছেন, আচ্ছা আপনাদের সব শিক্ষক মারতেন কি? মারতেন না, কিন্তু এরকমও তো আছে মারতেন না কিন্তু ভয় পেতেন। আমি তো আমার স্কুলের নাম বলতে পারি, আমার হাই স্কুল আমি যেখানে পড়েছি, ধামসা পিসিসিএন ইনস্টিটিউশন, সেখানে গোপাল বাবু বলে একজন ছিলেন স্যার, আমরা গোপাল বাবু বলতাম। তিনি কোনোদিন মারতেন না ছেলেদেরকে, শুধু মানে নামতেন চোখটা দেখিয়ে, সবাই ছুট। তো আমি বলছি যে চোখটাও তো রাঙাতে হবে মাঝে মধ্যে, নাকি একটু ফোঁসটাও তো করতে হবে, কিছু তো অ্যাকশন নিয়ে দেখাতে হবে, তা না হলে তো অনুপ্রবেশ হয়েই চলবে। একটা ভয় যদি ওদিকে ধরানো যায় যে ভারতে ঢোকা মানে যদি ধরে ফেলে তাহলে কিন্তু মুশকিল আছে, ডিটেনশন সেন্টার রেখে দেবে বা আবার পুশব্যাক করিয়ে দেবে। এবং পুশব্যাক করানোর থেকেও ডিটেনশন সেন্টার রেখে দেওয়া, এই একটা ভাবনা, জেলবন্দি করে রেখে দেওয়া একটা ভাবনা যে ভারত সহ্য করবে না, এই ভয়টাও যদি ধরানো যায় অবৈধ অনুপ্রবেশকারীদের, সেটাও তো কাজের না, সেটাও তো কাজের। তারা তো যেভাবে ঢুকছিলেন সেভাবে তারা ঢুকবেন না, ভয় কাজ করবে যে ঢুকে লাভ নেই, ঢুকলে কিন্তু সমস্যায় পড়তে পারি, এটাই বা কম কি? ফলে এনআরসি হবে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বের করে দেওয়া হবে, ডিটেনশন সেন্টার তৈরি করা হচ্ছে, মানে এগুলোর একটা আলাদা কাজ আছে। ওই যে বললেন না যে অনেকে এখানে চলে গেছেন, চলে যাওয়ার কারণ তো ওটা, যারা গেছেন এখানে থাকলে সমস্যা আছে। হয়তো মানে পশ্চিমবঙ্গে এখনো এখানকার সরকার কিছু করছে না, কিন্তু এই সরকারই তো একেবারে চিরস্থায়ী থাকবে না। সুতরাং বাবা, আগে ভাগে কেটে পড়ি। যেমন অনেকে অন্য রাজ্য থেকে এখানে এসে শেল্টার নিয়ে থাকছেন, যাদের হয়তো আর কোথাও যাওয়ার জায়গাই নেই, রোহিঙ্গা, এটাও হতে পারে। আর যারা বাংলাদেশে থাকেন, পরিবার আছে, তারা দেখে শুনে হয়তো পালাচ্ছেন, তো হতে পারে। তো এটাও কিন্তু কাজের, একটু ফোঁস দেখাতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে। আর এখানকার সরকার যদি সেটা নিত মানে ওর সাথে সাথে, যেমন অন্যান্য রাজ্য যেমন করছে, তাহলে তো কোনো বালাই ছিল না, দেখতেন পরিষ্কার হয়ে যেত সবকিছু। এখানকার সরকার তো সেই সদিচ্ছা দেখাচ্ছে না। এখন এলাকার লোকজন হয়তো ধরে তারা কথা বলছেন বলে এটা আমরা জানতে পারলাম। কটা জানতে পারছেন? আমি তো শুনেছি ঠাকুর পুকুর কেন, রাজারহাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা সব ছেয়ে গেছে, কিন্তু এখানকার শাসকের সেই উদ্যোগ আছে, বরং আবার শেল্টার দেওয়ার চেষ্টা হচ্ছে। বলা হচ্ছে যে ক্যাম্প করে দেবো, যারা অন্যান্য রাজ্য থেকে আসবেন, যাদের থাকার জায়গা নেই, এখানে ক্যাম্প করে দেবো, বিভিন্ন সব কার্ড করে দেবো। মানে কি, এখানকার মানুষ ভিন রাজ্যে আছেন, বাড়ি থাকবে না, থাকার জায়গা থাকবে না,
ক্যাম্প করতে হবে, কমিউনিটি কিচেন করে দেবো সেটাও বলেছেন মুখ্যমন্ত্রী। তার মানে কি ওখানে কারা থাকবেন, ওখানে কারা থাকবেন, কাদের জন্য হচ্ছে? আর এই যে এত ভোটার তালিকাতে অ্যাপিল করা হয়েছে, অ্যাকচুয়ালি তারা কারা? প্রশ্ন উঠবে না? সেই জন্যই তো প্রশ্ন উঠছে। দর্শক বলবেন আপনারা যে ভিডিও দেখলেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, বা আপনাদের এলাকাতেও কিছু সন্দেহ হচ্ছে নাকি, সন্দেহ হলে খবর দেবেন যেখানে খবর দেওয়ার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।